35 বছর ধরে স্কুলে হয়ে আসছে সরস্বতী পুজো, কিন্তু এবছর স্কুলে পুজো না হওয়ায় অবাক পড়ুয়ারা। স্কুল গেটে তালা বন্ধ দেখে মন খারাপ করে বাড়ি ফিরে গেল ওই স্কুলের ছাত্রছাত্রীরা। এমন ঘটনার ছবি ক্যামেরাবন্দি হয়েছে পূর্ব বর্ধমান জেলার বর্ধমান 2 নম্বর ব্লকের বৈকুণ্ঠপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের গোপালনগর অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়। এদিন রাজ্যের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রছাত্রী সহ শিক্ষক শিক্ষিকারা উৎসাহ উদ্দীপনার সাথে বাগদেবীর আরাধনায় মাতলেন। নিজেদের বিদ্যালয়ে পুজোর আয়োজন দেখে দারুণ আনন্দ উপভোগ করলো শিক্ষার্থীরা। তারা এখানে অঞ্জলিও দিল, সেই সাথে পুজো শেষে প্রসাদও পেল। কিন্তু এমন অনাবিল আনন্দ থেকে অনেকটা দূরে থাকতে দেখা গেল বর্ধমানের গোপালনগর অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের। সত্যি এমন বঞ্চনায় তারা যেন হতাশা বোধ করলো। তাদের চোখে একটা দারুণ অবাক করা ব্যাপার, যেখানে এতদিন ধরে বিদ্যালয়ের ভেতর পুজো দেখে আসছে তারা, সেখানে এবছর তাদের সামনে ভেসে উঠল পুজোহীন স্কুলের ছবি। এমন আনন্দ থেকে যেন বঞ্চিত থাকলো তারা। যে বিদ্যালয়ে টানা 35 বছর ধরে সরস্বতী পুজো হয়ে আসলো, সেই বিদ্যালয়ে বন্ধ থাকলো বাগদেবীর আরাধনা। এ ব্যাপারে ওই বিদ্যালয়ের পড়ুয়াদের ভীষণ মন খারাপ হয়ে যায়। তবে পড়ুয়াদের অভিভাবকদের সঙ্গে কথা বলা হলে তারা জানান, বিদ্যালয়ে বিদ্যার দেবীর আরাধনা হবে সেটাই তো স্বাভাবিক, কিন্তু দেবীর আরাধনা যদি নাই হয় তাহলে বিদ্যালয়ে কেন আসবে পড়ুয়ারা বলে প্রশ্ন তোলেন অভিভাবকরা। তারা আরো বলেন, এদিন সকাল থেকে স্নান সেরে গত বছরের মতো এবারও বিদ্যালয়ের সামনে এসে জড়ো হয় পড়ুয়ারা, কিন্তু বিদ্যালয়ের গেট বন্ধ থাকায় আর সেভাবে পুজোর আয়োজন নেই বুঝতে পেরে তারা শেষটায় নিজেদের বাড়ির পথে পা বাড়ায়। অভিভাবকরা এ প্রসঙ্গে বলেন, স্কুলের দিদিমণিরা তো সেভাবে তাদের কিছু জানাননি, তাই হঠাৎ করে ওদের জড়ো হওয়া অবস্থা লক্ষ্য করে বুঝতে পারলেন যে এবার কোনো পুজোর আয়োজন হয়নি বিদ্যালয়ে, যার অর্থ পুজো বন্ধ এই বিদ্যালয়ে। আবার অভিযোগের সঙ্গে অভিভাবকরা বললেন, মিড ডে মিল নিয়েও একরাশ ক্ষোভ রয়েছে তাদের, কেননা মিড ডে মিলে একই খাবার দিয়ে আসছে পড়ুয়াদের। তবে বিদ্যালয়ে সরস্বতী পুজো না হওয়ার কারণ সম্পর্কে জানতে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষিকা সুদেষ্ণা রায় বসাকের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, বিদ্যালয়ে 3 জন শিক্ষিকা আছেন তাকে নিয়ে। এর মধ্যে একজনের মেয়ের উচ্চ মাধ্যমিক পরীক্ষা, সেজন্য তিনি ছুটি নিয়েছেন, আর তার শাশুড়ি প্রয়াত হয়েছেন বলে জানালেন সুদেষ্ণা রায় বসাক। অশৌচ থাকায় পুজোর কাজে হাত লাগাতে পারছেন না তিনি। এমন অবস্থার কথা অভিভাবকদের জানানো হয়েছিল, সেজন্য বলা হয়েছিল এবছর পুজো বন্ধ থাকবে বিদ্যালয়ে। তখন অবশ্য অভিভাবকরা জানান, একটা বছর বাদ গেলে কি হবে, পুজো তো আবার হবেই, তাই কোনো অসুবিধে নেই। শুধু মন খারাপ হলো বিদ্যালয়ের পড়ুয়াদের। স্কুলে এসেও এমন দিনে ফিরে যেতে হলো তাদেরকে। স্কুলে কিছু হচ্ছে না, ম্যাম বলেছিল যে একটা ম্যাম আসবে না, ওর জন্য সব স্কুলে তো ঠাকুর আসছে, এবার বাচ্চারা আসছে, একটা অনুষ্ঠান হবে, পুজো হবে, সবাই জানে ছেলেরা আসছে, সেটা তো জানানো দরকার ছিল যে কি অসুবিধে সুবিধে, যে কেন পুজোটা হচ্ছে না। কাউকে কিচ্ছু বলেনি, এরকম হঠাৎ বন্ধ করে দিলে হবে? মিড ডে মিলে রান্না হবে তো সেই একটা তরকারি হয়ে যাচ্ছে, কোনোদিন সপ্তাহে যে একটা মাংস হবে কি মাছ হবে কি ছেলেরা খাবে, কোনোদিন কিচ্ছু হয় না। আমরা কিচ্ছু বলতে পারি না, আমাদেরকে কি বলবে, তোমাদের ছেলে নেই তোমরা কেন বলবে? অসুবিধা হলে 100 বার বলবো। তা আমার সরস্বতী পুজো করার ইচ্ছা ছিল, সবই চেষ্টা করতাম। তা একজন ম্যাডাম, 3 জন ম্যাডামের মধ্যে একজন আর কি উনি সিসিএল নিয়েছেন, ওনার মেয়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। তা আমার হঠাৎ করে শাশুড়ি মারা যায়, এখন আমি পুজোটা আমি কোনো কিছুই হাত দিতে পারছি না, যেহেতু আমার বাড়িতেও সরস্বতী পুজো হয়, কিন্তু সেটাও করতে পারবো না। আর আমি অভিভাবকদেরকে বলেছি যে এরকম পুজোটা করতে পারছি না।